আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে এই যে নাগরিক সনদ, এই প্রশ্নটি বিগত পরীক্ষায় প্রায় 7 বার এসেছে। নাগরিক সনদ বা সিটিজেন্স চার্টার বলতে কি বুঝি, এটা আলোচনা করার চেষ্টা করব। এই সচিবালয় নির্দেশমালা 2024 এবং অন্যান্য সহায়ক বইয়ের আলোকে আমি আলোচনা করব। যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে সচিবালয় নির্দেশমালা 2024-এর নির্দেশনা 263-তে এই নাগরিক সনদ সম্পর্কে বলা হয়েছে। 263 নির্দেশনায় এই নাগরিক সনদ সম্পর্কে বলা হয়েছে। নাগরিক সনদ হচ্ছে নাগরিককে সেবা দানের জন্য একটি ঘোষণাপত্র। কীরকম? এইভাবে আমরা লিখতে পারি, নাগরিক সনদ হচ্ছে সেবার মান উন্নয়নের লক্ষ্যে কোনো সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রণীত এমন একটি দলিল বা ঘোষণাপত্র, যার মাধ্যমে নিম্নের কাজগুলি করবে। কি কি কাজ করবে? সেবা দানকারী প্রতিষ্ঠান কাদের কি ধরনের সেবা প্রদান করবে সেটা উল্লেখ থাকবে, কি পরিমাণ সেবা প্রদান করবে, কত সময়ের মধ্যে সেবা প্রদান করবে, কোন ধরনের সেবা পেতে কি কি পরিমাণ খরচ এবং যথাসময়ে পেতে হলে তার প্রতিকারের জন্য প্রয়োজনীয় কোথায় যোগাযোগ করবে, এবং কি প্রক্রিয়ায় অভিযোগ দাখিল করলে তার বিস্তারিত অভিযোগগুলি নিষ্পত্তি হবে, তার বিস্তারিত লিপিবদ্ধ থাকে। যেমন আমাদের প্রতিষ্ঠানে এই সিটিজেন্স চার্টার আছে, সেখানে কি কি সেবা দেওয়া হয় বা কোন সেবা কার কাছে গেলে পাওয়া যায় তার বিস্তারিত তথ্য কিন্তু আছে। মূলত এই ধরনের একটি ঘোষণাপত্র, ডকুমেন্ট, যেটি এই নাগরিক সনদ বা সিটিজেন চার্টার হিসেবে পরিচিত, তাই না? অর্থাৎ সমঝোতা স্মারক বা এই নাগরিক সনদ হচ্ছে সরকারি সেবার মান সম্পর্কে জনগণ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে এক ধরনের সমঝোতা স্মারক। সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে জনগণের একটি সেতুবন্ধন এই নাগরিক সনদ। নাগরিক সনদের মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে জনগণের জন্য সরকারি সেবা প্রাপ্তি সহজ করা এবং সেবার মান উন্নয়ন করা। নাগরিক সনদের এই যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে জনগণের জন্য সরকারি সেবা প্রাপ্তির যে উপায় সেটি সহজ করা এবং সেবার মান উন্নয়ন করা। এবার আমরা এই নাগরিক সনদের আরও কিছু উদ্দেশ্য রয়েছে, 4টি প্রধান যে উদ্দেশ্য সে নাগরিক সেবার, সে সম্পর্কে একটু আলোচনা করব। নাগরিক সেবার 4টি প্রধান উদ্দেশ্য নিম্নে চিহ্নিত করা যেতে পারে বা এইভাবে আমরা উপস্থাপন করতে পারি। যেমন প্রথমত, জনগণের অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রত্যাশার সাথে অগ্রগতি রেখে সেবার মান নির্ধারণ, সেবার মান উন্নয়ন এবং সেবাকে জনবান্ধব করা। এই যে হলুদ কালার দিয়ে রেখেছি, প্রত্যাশার সাথে সংগতি রেখে সেবার মান উন্নয়ন এবং সেবাকে জনবান্ধব করা, জনগণ যাতে খুব সহজে সেবা পায় এই নাগরিক সনদের মাধ্যমে। দ্বিতীয়ত, জনগণকে তাদের প্রাপ্য অধিকার সম্পর্কে তথ্য প্রদানের মাধ্যমে ক্ষমতায়িত করা। জনগণকে বোঝাতে হবে যে আপনাদের অধিকার আছে এবং আপনাদের এই বিষয়ে আপনাদের ক্ষমতাও আছে, সেই বিষয়টা জনগণকে তথ্য আকারে ও তাদের সামনে উপস্থাপন করা। তৃতীয়ত, সেবা প্রদানকারী সামর্থ্য বৃদ্ধি সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তাদের আচরণের উন্নয়ন করা। অর্থাৎ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তাদের ভালো আচরণের মাধ্যমে বিশেষ করে প্রতিষ্ঠানের সৌজন্যতার সংস্কৃতি বিকাশ ঘটানো, যাতে জনগণের কাছে সেবা সহজতর হয় এবং তারা খুব সহজেই এই সহজভাবে সেবাটা পেতে পারে। যেমন এর জন্য বিভিন্ন সময় সহায়তা কাউন্টার প্রতিষ্ঠা করা হয়, তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়, তাই না? আচ্ছা, চতুর্থত, সেবার মান উন্নয়ন এবং জনগণের অংশগ্রহণ। এই যে জনগণের অংশগ্রহণ ও অভিযোগ নিষ্পত্তি প্রভৃতির উদ্যোগের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা। অর্থাৎ জনগণ যাতে বুঝতে পারে যে এই জায়গায় খুব ভালো, আমি গেলেই দ্রুত কাজ করে দেয়, এখানে আমি অভিযোগ নিয়ে গেলে দ্রুত নিষ্পত্তি মাধ্যমে সে অভিযোগের সমস্যার সমাধান করে দেয়। জনগণের আস্থা অর্জন করতে হবে। আর এই জনগণের আস্থা অর্জনের জন্যই জনগণকে সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সমস্ত সেবা দেওয়া হয়, সেই সেবা কখন দেবে, কিভাবে দেবে, কোথায় দেবে, কার মাধ্যমে দেবে, কত সময়ের মধ্যে দেবে, এসব কিছুর একটা সামারি হচ্ছে নাগরিক সনদ। তো এইভাবে আমরা নিজেদের মতো করে লিখতে পারি। আমি ওসব বইয়ের আলোকে আলোচনা করার চেষ্টা করেছি।
তো এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।